অধ্যাপক ডক্টর এম এস আমাদ ১৯৫৮ সালের ১৫ জুন টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD, FCPS, FRCP ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ল্যাবের স্পেশালাইজড হাসপাতালের কিডনি বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আমাদের কাছে যারা আসে কিডনি রোগ নিয়ে, আমরা দেখি অনেক ধরনের কিডনি রোগ নিয়ে আসে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যে রোগগুলো আমরা দেখি সেগুলো হলো দীর্ঘস্থায়ী কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ, আগে যাকে বলা হতো ক্রনিক কিডনি ফেলোর। কিন্তু আজকাল এই ফেলোর বা বিকল শব্দটা আমরা সহজে ব্যবহার করি না, এই জন্য যে এটা শুনলেই সবাই আতঙ্কিত হয়ে যায়, ভয় পেয়ে যায়। কারণ এই যে ক্রনিক কিডনি ডিজিজ, এটাও কিন্তু একটা দীর্ঘস্থায়ী রোগ, যেটা শুরু হয় এবং মাসের পর মাস, বছরের পর বছর ধরে আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকে। সেজন্য যে কোনো মুহূর্তেই যদি আমরা এই রোগকে নির্ণয় করতে পারি, তাহলে চিকিৎসা করে হয় সম্পূর্ণ নিরাময় করা যায়, অথবা যে গতিতে খারাপ হচ্ছে সেই গতিকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। এরপরে যে রোগটি দেখি সেটা হলো আকস্মিক কিডনি রোগ বা আকস্মিক কিডনি বিকল, যেটা আগে বলা হতো। তো এই আকস্মিক কিডনি বিকল এটা হলো যে একজন সুস্থ মানুষ ছিল, হয়তো যে কোনো কারণে, যেমন ডায়রিয়া, বমি, অতিরিক্ত রক্তক্ষরণ বা সংক্রমণ বা জীবাণু দ্বারা, যে কোনো জীবাণু দ্বারা আক্রমণ হয়ে যদি কখনো রক্তচাপ যদি একদম কমে যায়, এই ধরনের সিচুয়েশন, অথবা আমরা যে ভেজাল খাবার খাচ্ছি, এই ভেজাল খাবারের কারণে আমরা যে বাজার থেকে যত্রতত্র ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, এই সমস্ত ওষুধের কারণে, এই সমস্ত নানা কারণে হঠাৎ করে যদি একটা সুস্থ কিডনি কাজ করা বন্ধ করে দেয় অথবা কার্যকারিতা ব্যাহত হয়, তখনই তাকে আকস্মিক কিডনি রোগ বা আকস্মিক কিডনি বিকল বলা হয়ে থাকে। এটা প্রাথমিক অবস্থায় এত অল্প পরিমাণে থাকে হয়তো বোঝাই যায় না, কিন্তু এটা তীব্রতা আবার আস্তে আস্তে বেড়ে এই পর্যায়ে যেতে পারে যে যদি ডায়ালাইসিস বা যদি আমরা ICU, যেটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যেটা সেখানে যদি চিকিৎসা না করি, তাহলে মানুষের মৃত্যু হতে পারে। তো সেজন্য এটার প্রতি আমাদের সচেতন হওয়া দরকার। এছাড়া অন্যান্য যে রোগ নিয়ে আসে, যেমন উচ্চ রক্তচাপ জনিত কিডনি রোগ, যেটা দীর্ঘদিন যদি কারো উচ্চ রক্তচাপ থাকে এবং তা যদি নিয়ন্ত্রণে না থাকে, সে কারণে কিডনি আস্তে আস্তে কিডনি রোগ হতে পারে এবং সেখান থেকে কিডনি বিকল হয়ে যেতে পারে। ডায়াবেটিস জনিত কিডনি রোগ, আপনারা অনেকে আশা করি প্রায় সবাই জানে এখন যে ডায়াবেটিস এটা অত্যন্ত কমন রোগ এবং একবার যদি হয় সেটা আর কখনো সারে না, এটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। এবং এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে কিডনি বিকল হতে পারে। তাছাড়া যেমন পাথরজনিত কিডনি রোগ, আমরা তো পাহাড় পর্বতের পাথর দেখি, রাস্তাঘাট তৈরি করে পাথর দিয়ে, অথচ এই পাথর আমাদের কিডনির মধ্যে বাসা বাঁধতে পারে এবং তারা বাসা বেঁধে আমাদের কিডনিকে নষ্ট করে দিতে পারে। এছাড়া যেমন মূত্রতন্ত্রের প্রদাহ আরেকটা রোগ, এটা হলে সাধারণত দেখা যায় যে প্রস্রাবে জ্বালাপোড়া হয়, ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব করার পরও মনে হয় যে শেষ হলো না, আবার যেতে হয়। কারো কারো তলপেটে ব্যথা হয়, কারো কোমরের দুই পাশে ব্যথা হয়ে দেখা যায় যে কাঁপুনি দিয়ে জ্বর উঠতে থাকে। তো এই যে রোগ যেটা, সেটাকে বলা হয় মূত্রতন্ত্রের প্রদাহ। তো এই মূত্রতন্ত্রের প্রদাহ এটা একটা এমনই রোগ যেটা মানুষকে প্রচণ্ড কষ্ট দেয়, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, যাদের বয়স বেশি, যাদের প্রস্রাব প্রবাহে বাধা আছে, অথবা যে শিশুর জন্মগত ত্রুটি আছে, এবং বিশেষ করে মেয়েদের এই মূত্রতন্ত্রের প্রদাহ বেশি হয়ে থাকে। এই রোগগুলো নিয়ে আমাদের কাছে অনেকে আসে এবং তাদের চিকিৎসা না করলে কিন্তু কিডনি বিকল পর্যন্ত হতে পারে। এছাড়া আছে বংশগত রোগ, যেটা সবচেয়ে কমনলি আমরা যেটা দেখি যে কিডনির ভিতরে ছোট ছোট পানির থলে জমে, যেটাকে পলিসিস্টিক কিডনি ডিজিজ বলা হয়। তাছাড়া আলপোর্ট সিনড্রোম আরেকটা রোগ আছে, সেটা নিয়েও আসে। তাছাড়া কিন্তু যাদের ওজন বেশি, সেই ওজনের কারণে কিডনি রোগ হতে পারে। যারা যত্রতত্র ওষুধ, বিশেষ করে ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক নিজেরাই দোকান থেকে কিনে খাচ্ছে, সে কারণেও কিন্তু কিডনি বিকল হতে পারে। সেগুলো নিয়ে তো এ ধরনের অনেক রোগ নিয়েই আমাদের কাছে আসে, যেগুলোর চিকিৎসা আমরা করি। এছাড়া যেগুলো আনকমন রোগ, সেগুলো অসংখ্য আছে, সেগুলো আমাদের দেখতে হয়। কাজেই যদি কিডনির কোনো উপসর্গ
আপনারা কখনো বুঝতে পারেন যে আপনার মধ্যে আছে, যেটা নিয়ে আমরা সময় পেলেই কথা বলবো, এবং সেগুলো শুনে রাখবেন। তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। তিনি খুঁজে বের করবেন কেন আপনার কিডনির কোন রোগটা হয়েছে এবং কেন হয়েছে, এবং সেটা প্রাথমিক অবস্থায় নির্ণয় করে যদি চিকিৎসা করে দিতে পারেন, তাহলে আশা করি আর এই ভয়াবহ কিডনি বিকলের দিকে আপনাকে যেতে হবে না, আপনি সেখান থেকে নিস্তার পেতে পারেন।